আসসালামু আলাইকুম। কোর্স টুগেদারের পক্ষ থেকে আমি প্রত্যয় আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা HTML এ ব্যবহৃত লিস্ট আইটেমস অর্থাৎ UL, OL, DL ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার VS কোড এডিটর আর মোজিলা ফায়ারফক্সের লাইভ যে সার্ভারটা ছিল সেটা আমি পাশাপাশি ওপেন করে নিয়েছি। দেন আমি এখানে লিখতেছি UL অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট। এর মধ্যে আমাদের আনঅর্ডার্ড লিস্ট ট্যাগের মধ্যে আমাদের LI অর্থাৎ লিস্ট আইটেম আমাদের লিখতে হবে। দেন আমরা এখানে যে কোনো জিনিস লিখতে পারবো। নেম, দেন কন্ট্রোল ডি করতেছি, দেখতেছেন এগুলা পরপর কিন্তু নিচে নিচে শো করতেছে। আমরা এখানে চাইলে লেখাটা চেঞ্জ করে দিতে পারি। এইটা আমি সম্পূর্ণটারে ডুপ্লিকেট করতেছি। দেন আমি এখন এইটারে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিচ্ছি। দেন এর মধ্যে বলে দিচ্ছি লিস্ট স্টাইল টাইপ ডিস্ক। দেখতেছেন কোনো কিন্তু চেঞ্জ নাই, কারণ আমাদের হচ্ছে এই যে লিস্ট স্টাইল টাইপ ডিস্ক, এটা যদি আমরা না লিখি তাহলেও বাই ডিফল্ট এটা ডিস্ক আকারেই থাকে। দেন আমাদের এটা সার্কেল হইতে পারে, দেখতেছেন এটা কিন্তু সার্কেল হয়ে গেছে। দেন স্কোয়ার হইতে পারে, দেখতে পাচ্ছেন এটা দেখেন স্কোয়ার শেপে চলে আসছে। আর একটা হয় সেটা হচ্ছে নান, আমি এখানে নান লিখে দিচ্ছি, নান। এই যে এটাতে দেখতেছেন এটার আগে কিন্তু কোনো রকমের সিম্বল নাই, সে হচ্ছে আপনার স্কোয়ার বা সার্কেল বা ডিস্ক এ ধরনের কোনোটাই নাই, এটা হচ্ছে ইউএল এর ক্ষেত্রে। দেন আমি এটা কেটে দিচ্ছি। এবার আসতেছে ওএল অর্থাৎ অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে, এটাতেও আমাদের লিস্ট আইটেম লিখতে হবে। দেন হচ্ছে লরেম লেখাটা রাখলাম। এখন দেখতেছেন এগুলা কিন্তু 1 2 3 4 এরকম ভাবে আসতেছে, বাট আমি কি এরকম বলে দিছি? দেই নাই কিন্তু। এখন আমি এটাতে আগে আমি এটারে ডুপ্লিকেট করি, তাহলে আপনারা চেঞ্জটা ভালো মতো বুঝতে পারবেন। লিখতেছি টাইপ, টাইপ অ্যাট্রিবিউটের ভেতরে আমি লিখতেছি 1। এখন দেখতেছেন এটার মধ্যে কোনো চেঞ্জ নাই, কারণ অর্ডার লিস্ট বাই ডিফল্ট আপনাদের অর্ডার লিস্টের টাইপটা এরকম 1 হিসেবে থাকে, যে 1 থেকে কাউন্টিংটা শুরু হবে, 1 2 3 4 5 6 এরকম ভাবে বাড়বে। কপি লাইন ডাউন করলাম, দেন আমি এখানে বলে দিলাম এ ক্যাপিটালে। দেখেন এটা কিন্তু এ বি সি ডি ই এই আকারে বড় হাতের এ থেকে শুরু হচ্ছে, ক্যাপিটাল এ থেকে। দেন আরেকটা আছে স্মল লেটার এ, এটার কোনো চেঞ্জ হবে না, এরকমই থাকবে নিচে নিচে। আর হচ্ছে লেখাটা শুধু ছোট হাতের এ বি সি ডি এরকম আসবে। দেন আরেকটা আছে হচ্ছে আই, এটা আপনারা চাইলে স্মল লেটারে লিখতে পারেন, আবার চাইলে ক্যাপিটাল লেটারেও লিখতে পারেন। দেন হচ্ছে আই, এই যে দেখতেছেন। ওকে, এরপরে আছে ডিএল অর্থাৎ ডিসক্রিপশন লিস্ট। ডিসক্রিপশন লিস্টের মধ্যে আমাদের থাকবে হচ্ছে ডিটি অর্থাৎ হচ্ছে ডিসক্রিপশন টার্ম। দেন তার মধ্যে থাকবে হচ্ছে ডিডি। দেন আমরা যদি এখানে লিখি লরেম, দেখতেছেন লরেম লেখাটা আসছে। আর এই ডিটির মধ্যে আমাদের সে অন্য কোনো কিছু থাকবে, সাপোজ নেম। এই যে দেখতেছেন যে নেম নামের যে হচ্ছে লেখাটা আছে তারপর থেকে এটা শুরু হয়েছে। আমি আর একটু ভালোভাবে দেখানোর জন্য এখানে একটা ড্যাশ দিয়ে স্পেস দিয়ে নিলাম। তো এইটারে যদি আমি আবার কপি লাইন ডাউন করি, তাহলে দেখতেছেন এটার কাজ হচ্ছে মূলত আপনি যখন কোনো একটি ডেসক্রিপশন টাইপের লিস্ট তৈরি করবেন সেই সময় আপনারা ডিএল ট্যাগের মধ্যে ডিটি নিবেন। আপনাদের যে টার্মটা থাকবে যে আপনি কোন টার্মের ডিসক্রিপশনটা লিখতে চাচ্ছেন সেটা, দেন এখানে আপনারা হচ্ছে আপনাদের হচ্ছে ডিসক্রিপশনটা লিখে দিবেন। এভাবে আপনারা ডিসক্রিপশন গুলা লেখার মাধ্যমে ডিসক্রিপশন ট্যাগ বা ডিসক্রিপশন লিস্টটা ইউজ করতে পারেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।